সবাইকে অমর একুশে বইমেলার শুভেচ্ছা। আমাদের সময় নিয়মিত আয়োজন বইয়ের খোঁজে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমি হিমাতুল জান্নাত। আজ বইমেলার ২৮তম দিন। দীর্ঘ এক মাস আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি অসংখ্য নতুন বই। বইমেলার আজকের দিনে নতুন বইয়ের সংখ্যা ৩৩৫টি। চলুন তাহলে আপনাদেরকে নিয়ে আজকের যাত্রা শুরু করা যাক। বই থেকেও আমাদের বিমুখ হওয়া চলবে না। আমাদের অবশ্যই এই ধরনের একটি পৃথিবীতে একটি অনন্য নজির, কিন্তু যে এরকম ২৮ দিনব্যাপী একটা বইমেলা উৎসব আকারে হয়, এবং এটি আমাদের একটা বাংলার ঐতিহ্য হিসাবেই রয়েছে এবং এটা থাকবে। তো সেই কারণে আগামীতে আমি আশা রাখবো যে আমাদের সম্মানিত লেখক যারা রয়েছে তারা যেন এই দিকটা মনোযোগী দেয়, যে এমন কিছু এক্সক্লুসিভ বই বের করবে তরুণ প্রজন্মের মন মানসিকতাকে পরিবর্তন করার ক্ষমতা রাখে এবং একটি পরিবর্তনের ক্ষমতা রাখে একটি বই। এই ধরনের আমার আশা প্রত্যাশা থাকবে যে পুরো তরুণ প্রজন্মকে নাড়া দিয়ে দেবে। অবশ্যই এখানে আসলে বই প্রেমিকদের যে আসার একটা ব্যাপার রয়েছে, এখানে এত মানুষ এসেছে, এখানে বেশিরভাগই কিন্তু বই পছন্দ করে দেখে এসেছে। আজকে মানে বাইরে যখন দেখলাম রাস্তায় আসার সময় এত ভিড়, এত মানুষ হেঁটে আসছে, দেখে আমার খুব ভালো লাগে ব্যাপারটা, যে এখনও বাংলাদেশে আর কি বই নিয়ে মানুষের আগ্রহটা রয়েছে। এটা অনেক, হ্যাঁ সেটা তো অবশ্যই হয়। বই কিনি, কাজিনদের গিফট দিই, নিজে পড়ি, মজাই লাগে। ইডেন বে কক্সবাজার সমুদ্র সৈকতের উপর নিজেদের একটি ঠিকানা। মাত্র ৫ লাখ টাকায় আপনিও হয়ে যেতে পারেন এই হোটেলের মালিক। ইডেন বে, আ কনসার্ন অফ ভাইয়া হোটেলস। আমার এবছরের বইমেলাতে ২০২৫-এর বইমেলাতে আমার একটি উপন্যাস এসেছে। উপন্যাসটির নাম নির্বাসিত। এটি মূলত আমেরিকাতে যারা অভিবাসী আছি, যারা অবৈধভাবে আছে, তাদের জীবনের উপরে কিছু গল্প, এবং সেই গল্পগুলো হচ্ছে বাঙালি অবৈধভাবে যারা বসবাস করছেন তাদের জীবনযাত্রা, তাদের জীবনের যুদ্ধ, তাদেরকে ডিপোর্ট করে দেওয়া হয়, সেই ডিপোর্টেশনের গল্পগুলো নিয়ে আমার উপন্যাস নির্বাসিত। এখানে ৩টি বাঙালি পরিবারের গল্প উঠে এসেছে। দর্শকদের কাছ থেকে সাড়া পাচ্ছি, কারণ তারা নতুন ধরনের কিছু জানতে পারছে। আর আমার কাছে যেটা মনে হয় যে দর্শকরা কী ধরনের বই পছন্দ করে, দর্শকরা জীবনধর্মী বই আমার কাছে মনে হয় তারা বেশি পছন্দ করে। তার জীবনের গল্পগুলো, যেই গল্পগুলো তারা নিজেদের সঙ্গে রিলেট করতে পারে, সম্পৃক্ত করতে পারে, সেই ধরনের গল্পই তারা পছন্দ করে। আমার গল্পগুলোর মধ্যেই থাকে মানুষের জীবনের গল্পগুলো আমি লেখার চেষ্টা করি। এবছরের বইমেলাতে প্রথম দিকে একটু তেমন সাড়া না পেলেও শেষের দিকে এসে যথেষ্ট সাড়া পাওয়া যাচ্ছে। সবসময় তো জীবনের গল্প বলতে চেষ্টা করি, আমার দেখা জীবনগুলো নিয়েই বেশি লিখতে চেষ্টা করি। আর হয় কি, যে জীবনগুলোকে বা যে মানুষগুলোকে আমার চারপাশে আমি দেখি প্রতি মুহূর্তে, তাদের যাপিত জীবন নিয়ে লেখাটা আমার কাছে অনেক সহজ মনে হয়, এবং আমার মনে হয় যে আমি আমার লেখায় সেই যাপিত জীবনকে অনেক বিশ্বাসযোগ্যভাবে উপস্থাপন করতে পারি। তো সেই নিরিখে আমি আমার অভিনয় জীবনের অভিজ্ঞতা, আমার বিভিন্ন চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে বিভিন্ন চরিত্রের সঙ্গে পরিচয় হওয়া, এবং একই সাথে আমার চারপাশে যে মানুষগুলোকে দেখি সেই মানুষগুলোর মধ্য থেকেই চরিত্রগুলোকে তুলে নেই, এবং সেই চরিত্রের রসায়নগুলোকেই আমার উপন্যাসে উপস্থাপন করবার চেষ্টা করি। আর অভিনেত্রী ফারজানা ছবি হিসেবে যদি বলি, যে অভিনয় এবং লেখা দুটো সম্পূর্ণ ভিন্ন মাধ্যম। অভিনয়ের মধ্য দিয়ে আমি তো এক একটা চরিত্রে অভিনয় করি, এক একটা চরিত্রকে উপস্থাপন করি, অন্য মানুষের মধ্যে আমি বসবাস করি। তখন কিন্তু আমার সব কথা, আমার দৃষ্টিভঙ্গি, আমার চিন্তা চেতনা কিংবা আমার অনুভূতিকে আমি পুঙ্খানুপুঙ্খভাবে আমার অভিনয়ের মধ্য দিয়ে বলা সম্ভব না, যেটা আমার লেখার মধ্য দিয়ে সম্ভব। আমার লেখাটা আমি যখন থাকবো না, আমার লেখা, আমার শব্দে, আমার চিন্তা চেতনা এবং সময়ের দৃষ্টিভঙ্গিটা রয়ে যাবে। সেই ইচ্ছে থেকেই আসলে আমার লেখার চেষ্টার শুরু। আজকে পাঠকদের এই উপচে পড়া ভিড়, এটা দেখে মনে হচ্ছে যে তারা ২৭ দিন ধরে অপেক্ষা করছিল আজকের দিনটির জন্য। আজকে যেন সবাই এসছে বই কিনতে, এটি অত্যন্ত আনন্দের একটি বিষয়। আর এবছর কিন্তু মেলার শুরু থেকেই পাঠকের বই বিক্রি কম, কিন্তু মেলায় দর্শনার্থীর সংখ্যা ছিল অনেক বেশি, যেটা আমি অবশ্যই একটা পজিটিভ মনে করি, যে বইকে কেন্দ্র করে এরকম একটা আয়োজনে যে এত মানুষের সমাগম হয়েছে, এত মানুষ এসছে। তারা এবার হয়তো বই কিনেনি, ভবিষ্যতে কিনবে, তারা হয়তো ভবিষ্যতে বইয়ের পাঠক হবে, কিন্তু বই দেখে গেছে, বইয়ের ঘ্রাণ নিয়ে গেছে, এটাই বা কম কি না। বই তো পড়তেই হবে, বই না পড়লে তো বই ছাড়া কোনোভাবেই সম্ভব না। আমি যেটা মনে করি যে আমাদের প্রত্যেকেরই বই পড়া উচিত, বই উপহার দেওয়া উচিত,
বইয়ের সঙ্গে থাকা উচিত, কারণ এই বই কিন্তু মানুষের সৃজনশীলতা বৃদ্ধি করতে পারে, মননশীলতা বৃদ্ধি করতে পারে। একজন মানুষকে তার সত্যিকার মানুষ হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে বইয়ের ভূমিকা অপরিসীম, এবং সত্যিকার অর্থে বই যে জ্ঞানের আলো ছড়ায়, হ্যাঁ, এই আলোটা আমাদের সবাইকে আলোকিত করবে যদি আমরা বইয়ের সঙ্গে থাকি। এই ছিল আমাদের বইমেলার আজকের আয়োজন। দীর্ঘ 1 মাস আমরা আপনাদের সামনে তুলে ধরতে চেয়েছি বইমেলায় আসা বইপ্রেমীদের অনুভূতি, লেখকদের চিন্তা এবং প্রকাশকদের ভবিষ্যৎ পরিকল্পনাগুলোকে। বইমেলার এই 1 মাস আমাদের সময়ের সঙ্গে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সময়ের সঙ্গে থাকবেন।